আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল ৫৬৩টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৭৩টিকে বাছাই করেছে ইসি। আরও পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত হবে তালিকা। প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে ৬টি কার্যালয়ের ঠিকানা যায় চ্যানেল আই টিম। ইসির তালিকায় থাকা বাসাবো জনকল্যাণ সংস্থার ঠিকানা উল্লেখ করা হয়েছে মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ২১ টাওয়ার। এ নামে একটি নির্মাণাধীন ভবন আছে, কিন্তু ওই সংস্থার কোনো কার্যালয় নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরপুরের দক্ষিণ পীরেরবাগের ভাঙা ব্রিজ এলাকায় বাসাবো জনকল্যাণ সংস্থার যে ঠিকানাটি দেওয়া হয়েছে, তো সেই ঠিকানা আমরা এসে দেখলাম যে এটি একটি নির্মাণাধীন ভবনের এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে। তবে এটি এখনও কাজ সমাপ্ত না হওয়ায় পাশের একটি ভাড়া ভবনে এটির যিনি আবেদন করেছেন তিনি সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কম্পিউটার সব আছে, যেহেতু আমার ভাড়া বাড়ি, আমি ওখানে চলে যাব। দেখে আমার এখনও যে অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন, পাশের রুমও আছে। আর আমার কম্পিউটার আরও আছে, যেমন মনে করেন যে এখানে ১০-১২টা কম্পিউটার আছে, এখানে ল্যাপটপ আছে। আমি সেগুলো এখানে সেট করিনি এই জন্য যে আমি এগুলো প্যাকেট করে রাখছি। আমি বাসার বাড়ি আসছি, আবার ওখানে চলে যাবো ১ মাসের ভিতরে। আরেকটি সংস্থা বিয়ান মনি সোসাইটি, মোহাম্মদপুরের বাবর রোডে তাদের অফিস, কিন্তু ঠিকানায় গরমিল। ইসির তালিকায় বিয়ান মনি সোসাইটি নামে মোহাম্মদপুরের বাবর রোডের যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ১৬/১৬ বাবর রোড মোহাম্মদপুর। তবে আমরা এখানে এসে দেখেছি যে এই যে ঠিকানাটি দেওয়া হয়েছে সেই ঠিকানায় একটি গরমিল আছে। সেখানে আসলে ব্লক বি হবে সেটি কিন্তু পত্রিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা নেই। অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম ইনশাআল্লাহ শুরু করব। আমাদের এটা ২টা রুম। ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস ফার্মগেটের ইন্দিরা রোডে ৩ তলায় তাদের অফিসে একপাশে একটি লিগ্যাল কাউন্সিল, অন্যদিকে ভাষা শিক্ষা কার্যক্রম। তাদের যে কক্ষগুলো রয়েছে তার একপাশে ভাষা শিক্ষার একটি ব্যবস্থা রয়েছে এবং পাশে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা লিগ্যাল কাউন্সিল এখানে দেওয়া হয় মানুষকে। সেটআপ রয়েছে, কিন্তু আমরা এখনও যেহেতু ইলেকশন কমিশনের আগেই কিছু বাধ্যবাধকতা রয়েছে, আমরা তাদের কাছ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স না পাইলে ওই ব্যাপারে আমরা এখন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি না। মিরপুরের কাফরুলে পাথওয়ে নামে একটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে। ৩ রুমের ভাড়া বাসায় চলছে কার্যক্রম। সদস্য সংখ্যা ২৫ জন। সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাথওয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং এই বিষয় নিয়ে আমরা জানতে যে পাথওয়ের যে অফিসটি ঢাকার অফিস মিরপুরে, সেখানে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ৩ রুমের একটি এখানে তাদের অফিস এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের 5টি এরকম অফিস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিভিন্ন কার্যক্রম চলছে নির্বাচন সংশ্লিষ্ট। নির্বাচন কমিশনের কাছে আমাদের কয়েকটা দাবি আছে। তার ভিতরে প্রথম হচ্ছে যে যারা আমাদের ওখানে প্রতিনিধিত্ব করবে তাদেরকে একটা বডি ক্যামেরা দেওয়ার জন্য। মিরপুরের রূপনগরের ঠিকানায় আছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 1 রুমের ভাড়া বাসায় তাদের কার্যক্রম চলছে। সদস্য সংখ্যা ৩৬ জন। আমরা এখন মিরপুরের আরেকটি এলাকায় এসেছি, সেখানে আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে যারা আবেদন করেছেন, এটির নাম হচ্ছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এখানকার যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার, এখানে 2টি রুম। এখানে 2টি রুমকে আসলে একটি পার্টিশন ছিল, সেই পার্টিশনটি ভেঙে দিয়ে একটি রুম করা হয়েছে। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ভলেন্টিয়ার পর্যবেক্ষক আমরা আরও বেশি ইনভলভ করতে পারবো এই নির্বাচনে। এবার একটু ঢাকার বাইরে, সাভারের বিরুলিয়ায় কালিয়াকোর গ্রামে রিজডা নামে একটি পর্যবেক্ষক সংস্থার অফিস। এর সদস্য সংখ্যা 1000-এর ওপরে বলে দাবি তাদের। আমরা এবার এসেছি সাভারের বিরুলিয়ার কালিয়াকোর গ্রামে। এখানে রিজডা বাংলাদেশ নামে একটি সংস্থা বা এনজিও, তারা নির্বাচন কমিশনে পর্যবেক্ষক হিসেবে তারা দায়িত্ব পালনের জন্য আবেদন করেছেন। এবারকার গুরুত্ব, ভোটের গুরুত্বটা আরও অনেক বেশি। তা ভোটটাও যেন নষ্ট না হয় সেদিক দিয়েও আমার দিকটা মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা সেইভাবে সেট করব আমাদের ম্যান পাওয়ারগুলোকে। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে 20 অক্টোবরের মধ্যে ইসিতে লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত করা হবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।